বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, সচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। এ নামাজ মুমিনের মেরাজ বলছেন দিনের পয়গম্বর। তাহলে বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর। কোরআন বলছে ওয়াসজুদু ওয়াক্তারে, নিকটে রাখিয়া সেজদা কর। আমাকে মৌলবী সম্প্রদায় কেমনে নিকটে আনে? এই নিকট আনার বিধান কি তার কাছে আছে? তারা তো শূন্যে পারখেজ করতেছে। একজন মহাজন কালুসরা বলছে নিরিক বান ধরে দুই নয়নে। আরে নিরিক যে বান বিক্রি শুরু করে নিরিক হইল না মন তাহার, কত সুন্দর কথা। নিরিক নিরূপণটাই তো নামাজ। আমার দয়াল লেখলেন ধ্যানে দিদারে নামাজ বুঝলি না রে মন, ধ্যানে দিদারে নামাজ জুয়েলা কুরা তো বলে নবীজির বর্ণন, ধ্যানে দিদারে নামাজ, ধ্যানের দিদারে থাকাটাই। তাহলে কেন এই যে পাঞ্জে গান আসলো? পাঞ্জে গানা, পঞ্চ মানে পাঁচ, এগানা মানে আত্মীয়। এই পাঁচটা আত্মীয়কে চিনার জন্য আইছে পাঞ্জে গানা নামাজ। এটা আল্লাহর হুকুম নয়, তাই কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ। এটা রাসূল প্রবর্তন করেছেন শাশ্বত পঞ্চশক্তিকে চেনার জন্য, যে পঞ্চশক্তির ভেতর দিয়ে পঞ্চশক্তির সমাবেশে এই মানুষের জন্ম। তাকে আমরা বস্তুগত ভাবে বলি আগুন, পানি, মাটি, বাতাস, নৌ। তার পাকপঞ্জাতনী নাম আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন এবং মোহাম্মদ। এই পঞ্চশক্তি সেই 5 আত্মীয়। এই 5 আত্মীয়র কথা ওই যে দরুদ ইব্রাহিম বলেন না, এই দরুদ ভরা মোহাম্মদের কথা, তারপরে যদিও বলে দরুদ ইব্রাহিম, দেখবেন এই বংশধরের প্রতি মহব্বত এবং দরুদ রাখে নামাজ। এই তো তাদের প্রতি দরুদ প্রয়োগ হবে কোথায়? আমার প্রতি যদি প্রয়োগ করে, সেই প্রয়োগটা আমার মুর্শিদের মাধ্যমে আলে রাসূল সেখানে প্রয়োগ হবে। আমি তারা দেখছি না, আমি কি মদিনা আমার রাসূলকে দেখা হয়েছে? অথচ অনন্তকাল রাসূলকে দেখা যায়, তার সাথে মহব্বত করা যায়, সহবত করা যায়, তার সেবায় ভজনে ভজনে থাকা। একদিন আবু হুরায়রা বলতেছেন, আমি আমার প্রভুকে লাল জামা পরিহিত অবস্থায় মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াইতে দেখছি। তাহলে আবু হুরায়রা প্রভু বলছেন কাকে? আমার রাসূল। রাসূল পোশাক পরতেন লাল, কখনো গেরুয়া, এরকম। বলছে আমি তাকে গোসল করাইছি, আমার প্রভু। ইশারার কথা। তো এই যে পীরের মুর্শিদের পীর কথাটি কোরআনে নাই, কথাটা ঠিক আছে। কোরআনে আছে মুর্শিদ। তো মুর্শিদ মানে পথ প্রদর্শক, যিনি পথের সন্ধান দেন। আসলে পথের নেই, পথের যিনি সন্ধান দেন। কোরআন বললেন, এদিক বসে, কোরআন বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হ্যাঁ, দেখবেন কোরআন আছে, আল্লাহ বলছেন তোমরা ধৈর্যশীলদের, আমি ধৈর্যশীলদের সাথে আছি। কোরআনে বলছেন তোমরা সাদেকিনদের সঙ্গ করো, বলছে না? কিছু কিছু মৌলবী ফতোয়া দেয় টেলিভিশন, আমরা কোরআন পড়ুন, ভালো থাকুক, মানে সৎ সুন্দর থাকুক, 5 জায়গার নামাজ পড়ো, আমাদের আল্লাহ পার করবো। আর কোথাও আল্লাহ যে সঙ্গ করতে বলো, শুধু কি তাই? বলছে তোমরা রুকু কারীদের সাথে রুকু করো। তাহলে আমার চিন্তা হবে না রুকুকারী কারা? দুইটা হইল সাদেকিদের সঙ্গ, আর রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে যিনি রুকুকারী তার সাথে আমাকে রুকু করতে বলছে, তাহলে তো আমার একা একা করলেই হইতো। আল্লাহ বললো রুকুকারীদের সাথে তুমি রুকু করো। রুকুর হাল কি? হকিকত কিয়ামের পরের ধাপটাইলে রুকু, বিনম্র হও। যিনি আদবের পূর্ণতায় দাঁড়িয়েছে তুমি তার সাথে আদব আদায় করো।
কথা মানে তাকে দেখো, তার সাথে চলো, চলতে বলতে তুমি আস্তে আস্তে, মানুষের স্বভাব সোয়াজ, তোমার মধ্যে ওই স্বভাব ভর করবে। তাই যারা আদব সম্পন্ন, যারা সত্যিকারের মানুষ, তাদের সাথে মহব্বতের সাথে থাকতে হবে, এটা আল্লাহর ঘোষণা। কিছু মানুষ কোরআন আর হাদিস পড়েই আল্লাহরে পাইতে চেয়েছে, বা আর কিছু দরকার নাই, কোনো মানুষের কাছে যাওয়া দরকার। তো মানুষের কাছে যে যাওয়া দরকার নাই, আল্লাহ তো সেটা বলে না। এই যে জালালউদ্দিন রুমি এত বড় কোট করলেন, এটা এমনিতেই? তাহলে আমাদের তো জানা দরকার যে সে মানুষের মূল পরিচয়টা। মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ থাকে কোথায়? আল্লাহ কতক্ষণ থাকে, কোথায় থাকে? দেখা যায় আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, এই যে কথাগুলো বলছে, সবকিছু মূলত এই মানুষ। এই মানুষের এক একটা হাত, এক একটা দেশ। আয়াত আল কুরসি, আল্লাহর বসিবার স্থান, চেয়ার, এটা আর কিচ্ছু নেই। এই মানুষ, এই মানুষের মধ্যে আল্লাহ সমাসীন, তাই মানুষকে বলা হয় আয়াত আল কুরসি। এখানেই খুঁজে নিতে হবে আরশ, কুরসি, লৌহ কলম। কলম আমার এরাদা, ইচ্ছা শক্তি দিয়ে আমি লিখি, এরাদাকে কলম বলা হয়। ইচ্ছা করে কিছু লেখা হয়, জন্য এই এরাদার কলমে বিশ্ব জগতের সমস্ত কিছু লিখিত হয়। আল্লাহ সে এরাদার কলম দিয়ে লেখে। সে এরাদার কলমটা থাকে মুরিদুন সেবাদের। সাতটা সেবা আমাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, তাই সাত সেবাদের মধ্য দিয়ে আল্লাহ একটি হু নাজিল করেছেন। সেই হুটা মূলত মানুষ। সেই সেবাদের অন্যতম সেবাদ হচ্ছে মুরিদুন সেবাদ, যার মধ্য দিয়ে সবকিছু লিখিত হয়। ইচ্ছা শক্তি যেখানে প্রয়োগ হয়, খায়েশ যেখানে প্রয়োগ, সৃষ্টি খায়েশ তার সফল। তো আল্লাহ বলেছেন, আমি কোরআন নাজিল করেছি 7 হরফে, আর পুথিক ও কোরআন, ইচ্ছা কোরআন নাজিল হয়েছে আমরা সবাই জানি 30 হরফ। আল্লাহ যে কোরআন, এটা 7 হরফে নাজিল। 7টা হরফ এই শব্দ আছে, আয়ুন, মুরিদুন, আলিমুন, কদিরুন, কালিমুন, বাসিরুন, সামিউন, 7টা। এই 7টা সেফাত যখন মানুষের একটা জায়গায় প্রয়োগ হয়েছে, আপনারা দেখবেন এই মানুষের চেহারা চলে আসছে। এর একটা বাদ দিলে মানুষ চেহারা আসবে। মানুষ ছাড়া অন্যগুলোর 6টা 5টা এরকম আছে। দেখবেন এই জবান শক্তিটা পৃথিবীর আর কারো নাই, মানুষের আছে। এজন্য এই জবানটাকে সত্য রাখতে হবে, তাহলে বাক শক্তি আল্লাহ কেড়ে নেবে। ভক্ত হিসেবে সাধনা মূলত এই চোখের, কার্ণের এবং মুখের 3টা সেফাতকে সে জায়গায় তুললেই তার মধ্যে আল্লাহর অলিত্ব চলে আসবে। এই চোখে শুধুই মুর্শিদ বর্জকে সে ফানা থাকবে, এই কানে শুধুই তার স্তুতি বা প্রশংসা শুনবে, আর এই মুখ দিয়ে শুধুই তার প্রশংসা করবে, আর কিচ্ছু করবে না। এই নসিহতটি খাজা ওয়াইসাল করণী ওমর ফারুককে করছিলেন। যখন জুব্বা দিতে গেছেন, তখন হযরত ওমর ফারুক জিজ্ঞেস করছেন অনেকগুলো ঘটনা। তো ওনারা বিব্রত হয়ে জিজ্ঞেস করছেন যে, কি ব্যাপার, এই জীবনের আসলকে দেখে নাই, সব বলে দেয় তার চেহারা। তখন বলছিল যে, আপনি আমাদের জন্য একটু নসিহত করেন, কিভাবে আমরা আল্লাহকে পাবো। তখন খাজা ওয়াইসাল বলছিলেন, হে ওমর, তুমি কি আল্লাহকে দেখেছো? বল, না দেখিনি। না দেখলে তুমি দেখো, আর যখন দেখবে আর কিছু দেখো। আমরা যদি এখনো দেখে না থাকি, তাহলে যেন দেখি, আর যদি দেখে থাকি তাহলে আর যেন কিছু না দেখি। আর যেন এই চোখে আর কিছু না দেখার নাম দায়ী সালাম। চোখে যখন আর কিছু আসবে না, মনেও কোনো কিছু উঠবে না। এই চোখ হইলাম এই মনকে ঘোড়ার মতো অশ্বারোহী, মানে অশ্ব বেগে ছোটানোর মূল মহাজন। তাই চোখের মধ্যেই হইলাম
কালাচান বসে থাকে, মানে শয়তানের বাসা। সুতরাং সেই চোখে যখন মুর্শিদ বর্জক থাকবে, তখনই আমরা আস্তে আস্তে আমার মন মস্তিষ্ক তথা দেল জগৎটা পরিষ্কার হবে না। মনে রাখতে হবে, মনের নিয়ন্ত্রণ যদি আমি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এবং পীরের পা ধরে তার যতই আমরা চেষ্টা করি, আমার কাজ হবে। সেই মনের নিয়ন্ত্রণের একমাত্র মেডিসিন হইলাম যারা গুরু গ্রহণ করেছেন, সার্বক্ষণিক সেই গুরুর বর্জকের মধ্যে নিজে কায়েম থাকে। দেখবেন যে এটি পরিষ্কার পরীক্ষিত একটি মেডিসিন। সারা পৃথিবীর ওষুধ 2 নম্বর মানে অকার্যকর হতে পারে, কিন্তু এই মেডিসিনটি কার্যকর। যারা এটি করতে সক্ষম, সাথে সাথে তারা মানুষের দলে এসে উপস্থিত হয়। তার আগ পর্যন্ত এই মানুষ নামক এই সভ্যতাটি শয়তান দখল করে রাখছে। নফসার মারা প্রতিনিয়ত আমাদেরকে বিপদগামী করে। সমাজের মধ্যে বহু ভেদনা আছে। গুরুর বাড়ি আসতে গেলে কত ভেদনা, মোল্লা মৌলবীরা কত ভেদনা, মিলাদ কিয়ামের প্রয়োজন নাই, গুরু ধরার প্রয়োজন নাই, মহিলা গবায়াত ধরার প্রয়োজন নাই, ও তো কথা বলে। মহিলার মানুষ না, তাদের হিসাব নিকাশের সময় কি ওই ডাক দিব নাকি তোমার স্বামীরে ডাক দিয়ে নিয়ে এসো, এই 2 ওয়াক্ত নামাজ পড়ছি, ঈদ মাঠে সে গেছে, তুমি তো পায়াস রাখছ, তো তোমার হিসাবটা কম হইব, তো তারে ডাক দেব, তার একটু হিসাব। এরকম হিসাব যারা যারা সবার সমান। তাহলে যে সমাজের ওটাই দিল, মহিলা মুড়ি ধর প্রয়োজন, কারা রটাইছে? শয়তান সকল যুগে ক্রিয়াশীল। মানুষের ক্ষেত্রে পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নাই, উভয়ের সমান। ভেদাভেদ হইলাম এই আকৃতিগত। রূপের জগতে এই ভেদাভেদ নাই। রূপকে নারী পুরুষে বিশ্লেষণ করা যায় না। রূপ এমন একটা সৃজনশীল শক্তি, বরং তাকে পুরুষোত্তম সত্ত্বেই বলা যায়। নারীর তো প্রশ্নটা। তাহলে আমরা যে অঙ্গীকার করলাম, বায়াত হইলাম, একদল বলে বায়াত হওয়ার প্রয়োজন নাই, তারাও আমাদেরই ভাই, তারা আত্মীয়। তাহলে আমরা কোন পথে যাব? সুন্দরভাবে তাকান, একটা পথ তৈরি হয়েছে সভ্যতার মুখে। যে পথটি ছিল সমুজ্জ্বল ভাস্য, যে পথের এক একজন পথিক মহারথী হয়ে, মহাজন হয়ে, মহামানব হয়ে উজ্জ্বল তারকার ন্যায় সারা পৃথিবীব্যাপী তাদের আলোকচ্ছটা বিচ্ছুরিত হচ্ছে। এই পথটি হইলাম সিরাতুল মুস্তাকিম, যে পথের একজন মহাপথিক খাজা মঈনুদ্দিন আজমির হাসান সিদ্দিকী, গাউসী পাক বরফির আব্দুল কাদের জিলানী, অসংখ্য ওলি। আমি কতজনের নাম বলবো। আর একটা পথ, এদের বিরোধিতায় যারা সামিল ছিল প্রতিটা সময়ে, যুগে যুগে। যেমন ইব্রাহিম নবী অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ, সাথে সাথে তার বিরোধিতারী ছিল নমরুদ। মূসা, সাথে সাথে তার বিরোধী শক্তি ছিল ফেরাউন। আমার রাসূল, সাথে সাথে বিরোধী শক্তি আবুল আহাব, আবু জাহেল। আমার খাজা বাবা, সাথে সাথে বিরোধী শক্তি পৃথ্বীরাজ। তাহলে এখন যিনি তার বিরোধী শক্তিকে, আমরা জানি রাসূল বা মহাপুরুষ যুগে যুগে এখনো বিরোধী শক্তি আছে। অথবা যিনি বিরোধী শক্তি অর্থাৎ শয়তানি শক্তি, তার বিরুদ্ধে নবীকে প্রতিটা সময়ের মধ্যে কি আছে? আমার চোখ নেই মেশিন। যে ব্যক্তি যুগের ইমামকে নির্ণয় করতে পারল না, সেই ইমামের পেছনে নিজেকে মুক্তাদির হিসেবে ঘোষণা করলো না, সে কিন্তু জাহিলিয়াতে মৃত্যুবরণ করবে। মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস। আর একটা হাদিসে বলছে যে পায়ের থির অবস্থায় মৃত্যুবরণ করবে, তার মৃত্যু হবে জাহিলিয়াত। জাহিলিয়াত মানে হলো ইল্লের সিজ্জিন, দুটো জগৎ, সিজ্জিন জগতের মৃত্যু হবে। ইল্লেনের একটা মৃত্যুই আছে, আজরাইল প্রভুর রূপ তথা মুর্শিদ রূপে এসে চুপি চুপি ডেকে নিয়ে যায়। হ্যাঁ, মনোমোহন লেখছে, কে যেন আমারে অতি সাধ করি, হাত দুখানি ধরে কাছে টেনে নিতে চায়, মনো মাঝে যেন কার ডাক শুনি। এই হাত দুখানি ধরে কাছে টানতে আসে একমাত্র গুরু। তার
একটা বেলায়েতি নাম হলো আজরাইল। আজরাইল কোনো ভয়ঙ্কর কোনো বিভীষিকাময় বিষয় না, এটি মানুষকে ভয় ধরাইছিল মৌলবীরা।